ছোট মাছ পরিষ্কার করার আর কোনো ঝামেলা নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদিও আমি সবার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না। মাশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো এই যে কুলার মধ্যে নিয়েছি দেখছেন ছোট মাছ। যে বললাম আপনাদের কোনো ঝামেলা নেই। সত্যিই কোনো ঝামেলা নেই। এই ছোট মাছগুলো যদি একটা, একটা করে কুটতে লাগে দেখা যায় হাতেরও ১২টা বেজে যায়। আর বসে থাকতে, থাকতে পেট তো একদমই শেষ। তো এই মাছগুলো আমি কুলার মধ্যে নিয়ে হালকা হাতে একটু ঘষলে দেখা যায় ময়লাগুলো সব চলে যায়। তো একটু, একটু করে পানি দিবেন, একটু, একটু করে ঘষবেন। একটু পানি দিবেন, একটু ঘষাঘষি করলে আল্লাহর রহমতে সবগুলো ময়লা চলে যায়। তো এই মাছগুলো মানে এত পরিষ্কার হয় অবিশ্বাস্য। তারপরে যখন সবগুলো মাছ কাটা হয়ে যাবে, আমি আবার সবগুলো তখন বটি দিয়ে কাটতে আর এত ঝামেলা মনে হয় না। ময়লা চলে যায় যে, সবগুলো আবার নাড়িয়েও ফেলছি। তখন আর এত ঝামেলা মনে হয় না। তো তারপরে এই মাছগুলো আমি জানি সবার কাছে ছোট মাছ ভালো লাগে পুরপুরি। বাট কাটার ঝামেলার কারণে কেউই আনতে চায় না বা খেতেও চায় না। তো এখন আমি সঙ্গে, সঙ্গে ধুয়ে ভাবছি এটা আর ফ্রিজে রাখা যাবে না। কারণ ছোট মাছ ফ্রিজে রাখলে একদমই খাওয়া যায় না। এজন্য পেঁয়াজ মরিচ কেটে একটু লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া। আমার মা আবার স্পেশাল ভাবে ধনিয়ার গুঁড়াটা বানায়। এটা ছোট মাছ, বড় মাছ, মাংসের সবকিছুতেই মানে মাছ, মাংস থেকে শুরু করে সবকিছুতেই খাওয়া যায়। যেমন তার মধ্যে সজগমরি থাকে, প্লাস ধনিয়া থাকে, সামান্য জিরাও থাকে। আর এটা দিলে তরকারির স্বাদ যে কি পরিমাণ বেড়ে যায় সত্য কথা। ছোট মাছ বলেন, বড় মাছ বলেন, মাংস বলেন। প্রতিটা মানুষই মানে খেয়ে বলবে মানে স্পেশাল কিছু হয়তো দেওয়া আছে। জানি আহামরি কিছু হয়তো আমি দিচ্ছি না, দেই না। কিন্তু এর মধ্যেও একটা বিশেষ টেস্ট থাকে। যাই হোক এই পেঁয়াজ মরিচগুলো ওগুলো সব একসঙ্গে সুন্দর করে মাখিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তারপর একটু হালকা হাতে একটু মাখিয়ে নেব। নেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে গাটা সমান করে দিয়ে দিব। তারপরে যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন তরকারিটা নামিয়ে নেবেন। মাশাআল্লাহ খেতে কিন্তু ভালো লাগবে। আর আপনি এভাবে মাছটা পরিষ্কার করে দেখেন, আপনার কাছেও সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো? আর আমি তো ওইভাবে ভিডিও করি না বা ভয়েসও দেই না। আজকেই আমার ১ম ভয়েস হয়তো। মানে এর আগে দিয়েছিলাম একবার কিন্তু ওইভাবে বুঝি নাই অনেক আগে। তো এখন থেকে ভাবছি একটু কন্টিনিউ করব। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।